ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজেআর কুকিং অ্যান্ড ব্লগস। আমি কিছুদিন আগে দেশের বাড়িতে গেছিলাম। দেশের বাড়িতে মাটির চুলায় রান্নার এই ভিডিওটাই শেষ ভিডিও। এই ভিডিওটা দিয়েই আজকের রান্নার ব্লগ ভিডিওটা আপনাদের উপহার দিব। সেই দিন দুপুরে কী কী রান্ধিছিলাম সেই সব বিষয় নিয়েই চলেন শুরু করি ব্লগ ভিডিও। সেদিন আমি পেঁপে, মিষ্টি কুমড়া, রসুন, পেঁয়াজ যা যা কাটাকাটি করার কাটি লিখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সেদিন পেঁপে দিয়া তেলাপিয়া মাছ দিয়ে রান্ধিছিল আর ছোটো মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করেছিল। প্রথমে আমি মাছটা মাখাই লিছিল, তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলা ভাজি লিছিল। এর মধ্যে কয়ে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। মাছ ভাজা পরে আমি পেঁয়াজ ভাজি কিছুটা তুলে লিছিল, বাকিটার মধ্যে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে কষাই লিছিল। কষাই নেওয়ার পরে তারপরে আমি পেঁপেগুলা দিয়ে দিছিল। পেঁপেগুলা এখন কষাই লিব খুব ভালো করে, একটু পানি দিয়েই কষাই লিব। এইদিকে আমি মাছের চচ্চড়ির জন্যে রসুন থেতি করে লিনু। গ্রামের মেয়েদের মাটির চুলায় রাঁধতে রাঁধতেই অনেক কাজ করতে হয় রান্নার ফাঁকে ফাঁকে। তারপরে আমি পেঁপেগুলি একটু নাড়াচাড়া করে দিনু, খুব ভালো করে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে কষাই লিনু। তারপরে ঝোল দিয়ে দিনু, তারপরে ভাজা মাছগুলা দিয়ে দিনু। এখন রান্না চলতে থাকবি আর আমি এইদিকে মিষ্টি কুমড়া আর ছোটো মাছের চচ্চড়িটা হাতে মাখাই দিব। তাই ভালো করে মাখাই নেওয়ার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে কষলায় কষলায় মাখাই নিল। তারপর ছোটো মাছগুলো দিয়ে আরেকটু মাখাই নিব। এরপর তেল দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিছুন। এদিকে তরকারিটা রান্না প্রায় শেষের দিক, তাই আমি পেঁয়াজ ভাজাটা তুলে রাখিছিল, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রাঁধি লিব, তাহলেই হয়ে যাবে রান্না শেষ। আমি এখন ঢালি লিব গামলায়। এরপর চুলায় দিয়ে দিন ছোটো মাছের চচ্চড়ি। চচ্চড়ি প্রায় হয়েই গেছে। আসলে হাতে মাখাই দিলে চচ্চড়ি, মাছের চচ্চড়ি বেশি নাড়াচাড়া করা লাগে না, তুলে দিলেই রান্না হয়ে যায়। শেষে একটু নাড়াচাড়া করে নিন, হয়ে গেছে। এখন আমি বাটির ঢালি নিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।